গুড মর্নিং। তো আজকে খুব সুন্দর একটা দিন, মানে ওর আজকে জন্মদিন, তাই আজকে ঠাকুরের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যাতে সারাটা জীবন ভালো থাকে, সুস্থ থাকে, সুখে থাকে। তো আজকের আমার পুরো ভিডিওটা তোমরা দেখো যে আজকে আমরা কি করি। কথা কিছু করবো না, সেটা কি কোনোদিনও হয়? ও বলছিল না করতে হবে না। তো দেখো এদিকে বাবা মিষ্টি নিয়ে এসছে, আর ওই বাড়িতে সবাইকে নিমন্ত্রণ করেছি, আসবে সবাই সন্ধ্যার দিকে। আর এদিকে মামুনি করেছে ডাল। ও বলছিল যে করতে হবে না বললাম না, সবার হচ্ছে যখন তোমারও হবে। ওদিকে ডাল, মিষ্টি, আর এদিকে আলুর দম করেছিলাম। তো আজকে বৃহস্পতিবার বলে নিরামিষ করেছিলাম। আর তোমাদের তো আগের ব্লগে বললামই, একদিন আগেই আমি ওকে সব কিছু রান্না করে খাইয়ে দিয়েছিলাম। ওর যা যা প্রিয় সব কিছুই আমি ওকে রান্না করে খাইয়ে দিয়েছিলাম। আর এদিকে মামুনি চাপিয়েছিল পায়েস, কারণ আমি তো ওর পায়েসটা করতে পারবো না, মামুনিই করবে, তাই মামুনি ওর পায়েসটা চাপিয়েছিল। মামুনি এদিকে পায়েস করছিল, এদিকে পায়েসটা করে নিয়েই মামুনি এদিকে চলে এসেছিলো আটা মাখাতে। মানে বাইরে প্রচণ্ড গরম, তো তাই আমি বললাম যে এসি রুমটাতেই আটাটা মাখাও, তাহলে গরমও লাগবে না, কিছুও না। তাই মামুনি এদিকে বসে আটা মাখাচ্ছিল, কারণ রাত্রে তো সবাই আসবে, তাই জন্য লুচিও হবে। আর এদিকে আটা মাখাতে মাখাতে এদিকে দেখছি ভাই কেক পাঠিয়েছে। ভাই তো হায়দ্রাবাদ থেকে কেক পাঠিয়েছে, এর আগে তো তোমাদেরকে বলছি যে ওখান থেকে অর্ডার করে দেয় কেক, তো বাড়িতে এসে দিয়ে যাই। তো চলো কেকটা খুলবো, খুলে দেখবো যে কেমন আছে ভিতরে। তো কেকটা এখন খুলতে শুরু করেছি, জানি না ভিতরে কেমন আছে। আর আমি তো জানি না যে ভাই কেমন কেক অর্ডার করেছে, জাস্ট শুধু বলেছে যে দিদি আমি কেকটা অর্ডার করে দিয়েছি। আমি বললাম যে ঠিক আছে। ভাই কিন্তু আমাকে ও দিদিই বলে, কোনো দিনও আমাকে বৌদি বলে না, কারণ ও আগেই বলেছিল যে আমি তোমাকে দিদি বলবো। আমি বললাম যে ঠিক আছে, কোনো ব্যাপার নাই। তো ও বললো যে আমি কেকটা অর্ডার করে দিয়েছি। দেখো কেকটা কি অবস্থা হয়েছে, পুরো ভেঙে গেছে কেকটা। মানে কি বলবো, মানে যে এনে দিয়েছে অর্ডারটা ওরই দোষ, কারণ ও এত জোরে হয়তো বাইকটা চালিয়ে নিয়ে এসছে, কেকটা অবস্থা একদম খারাপ হয়ে গেছে পুরোটা। কি করব, কিছু করার নাই। তো এটাকে ঠিক করতে হবে। তো এটাকে মামুনি ঠিক করলো হাত দিয়ে, ঠিক না করলে তো খুব খারাপ লাগছে দেখতে, তাই এটাকে ঠিক করলো মামুনি। ওদিকে সব কাজ সেরে নিয়ে এবার ওকে বললাম তুমি নতুন ড্রেসটা পরে নাও। এই যেটা ড্রেস পরে আছে এই ড্রেসটা মামুনি দিয়েছে ওকে, একদম বার্থডে বয়, একদম পুরো রেডি, নতুন ড্রেস পরে, নতুন ড্রেস নতুন প্যান্ট পরে রেডি। এবার হাতে লাগাচ্ছে ঘড়ি, একদম পুরো রাজাবাবু হয়ে গেছে। আর ওদিকে দিদিভাই দাঁড়িয়ে আছে। তাই দিনের বেলাতে সব খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয়ে গেছে, তোমরা সবই দেখতে পাবে আস্তে আস্তে। আর এবার হবে সন্ধ্যাবেলার কেক কাটিং, পায়েস খাওয়ানো, যেটা বাঙালির সবচাইতে প্রধান খাবার জন্মদিনের। কেক কাটিং হবে আর পায়েস খাওয়ানো হবে। এদিকে আমরা রেডি হয়ে নিয়েছি, আমি আর মামুনিতে। তো ও রেডি হচ্ছে, এখন রেডি হোক তারপরে। আর আজকে ওর যে মা কাকিমা সবাই আসবে, ভাই বোনরা দিদি ভাই চলে এসছে অলরেডি। ছোট্ট করে পার্টি হবে, ছোট্ট করে নিজেদের মধ্যেই, বাইরের কাউকে বলিনি, শুধু বাড়ির মধ্যেই হবে। এদিকে কত সুন্দর বেলুন টাঙিয়ে দিয়েছে, আর বেলুন টাঙিয়েছে বাবা। বেলুনগুলো ফুলিয়েছি ওর বাবা, আমি ফুলাইনি, কেউ ফুলাইনি, আমিও পারি না বেলুন ফুলাতে। ওর বাবাই সব বেলুন ফুলালো, তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে চলে আসছে বেলুন ফুলানোর জন্য। তো চলো তোমাদেরকে দেখাবো কেক কাটিংটাও। ওদিকে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, আর ওদিকে বার্থডে বয়ও রেডি হয়ে গেছে। আর এদিকে মামুনি সব কিছু সাজাচ্ছিল, কেক, মিষ্টি, ফুল দিয়ে সাজালে বেশ ভালো লাগে। তো দেখা যাক, মামুনি সব সাজিয়ে নিক, তারপরে শুরু হবে কেক কাটিং। আর এদিকে বার্থডে বয় দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কি করছো। ও বলছে কি এসব করছো, ভালো লাগছে না, আমি কি বাচ্চা? হ্যাঁ, মামুনির কাছে ও এখন অনেক বাচ্চা, আর বাড়িতে যখন সবার হয় এগুলো, তো ওর কেন হবে না, ওরও তো অবশ্যই হবে। আর এদিকে দিদিভাই বসে আছে, এটাই আমাদের বাড়ির বড় বউ।
মানে দিদিভাই, আমার দিদিভাই হয়। তো এখানে দিদিভাই আর মামুনি মিলে সব কিছু করে নিয়েছে রেডি। আর সবাই না আসলে তো কেক কাটতেও ভালো লাগে না। তো দিদিভাই ফোন করছে, সবাইকে ডাকছে ওই বাড়ি থেকে যে তাড়াতাড়ি এসো, কেক কাটবো। প্রায় 8টা বেজে গেছে, তো চলো সবাই আসলে কেক কাটা শুরু হবে। এবার এদিকে সব রেডি করে নিয়ে এবার এখানে সবাই বসে আছি, সবার আশা দিচ্ছি যে আসছে না আসছে না। তো আমি বললাম যে না, অনেক রাত্রি হয়ে গেছে, চলো এবার কেকটা কাটাই যাক। তো মামুনি বললো যে হ্যাঁ, ভাইকে ভিডিও কলিং লাগিয়ে দিয়ে চলো কেক কাটা শুরু হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, সোনা বেটা বলো হ্যাপি বার্থডে টু ইউ। কতগুলো বললাম, দুটো বললাম। বাবাকে কেক খাইয়ে দিচ্ছে। এইবার Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, happy birthday to you. It's your birthday, hooray! Happy birthday, it's your birthday, hooray! Happy birthday, happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, happy birthday to you. তারপরে এখানে আরেকটা আছে দাঁড়াবাড়ির ছেলে। এই যে Happy birthday, ভিডিওর মধ্যে happy ঢুকে আছে দাঁড়াবাড়ির ছেলে। birthday, happy birthday, happy birthday. মামুনি করছিল ওদিকে লাইভ করছিল, আর এদিকে পায়েস খাওয়াচ্ছিল। মামুনি পায়েস খাইয়ে নেওয়ার পর আমিও চলে আসলাম এবার টুকটুক করে পায়েস খাওয়াতে ওকে। ও আমাকে কেক খাইয়ে দিয়েছে, আমি ওকে এবার কেক খাইয়ে দিলাম। কেক খাইয়ে দিয়ে এবার আমিও ওকে একটু হলাম গালে লাগিয়ে দিই। সবার এসে যখন গালে লাগাই তখন খুব ভালো লাগে, যেমন আমিও এবার একটু চলো মজা করে নিই ওর সঙ্গে। এবার আমি ওর সঙ্গে মজা করে এবার দিলাম একটু পায়েসটা খাইয়ে দিয়ে। তাই আমি বললাম যে চলো পায়েসটা খেয়ে নাও, এবার মিষ্টিটা ওর বেশি প্রিয়। তাহলে মিষ্টিটা কেন বাকি থাকে, চলো এবার মিষ্টিটাও খেয়ে নাও। এবার সব কিছু খাও। আমি একটু হাতে কেক নিয়ে আমি এবার চুপি চুপি যাব কেকটা লাগাতে সবাইকে। সবার সাথে আমি একটু মজা করে নিই। জানো চেনো আমার ছেলেকে। আর এদিকে আছে আমার বড় ছেলে, ভিডিও কলিং এর মধ্যে আছে আমার ছোট ছেলে। এইদিকে শ্বশুর বৌমা কেক মাখামাখি হচ্ছে। এদিকে শ্বশুর বৌমা কেক মাখামাখি হচ্ছে। বৌমা শ্বশুরকে কেক মাখাচ্ছে। যদিও ও আমার বাড়ির বৌমা না, ও আমার বাড়ির মেয়ে। আমাকে মাখাস না। এই দেখো আমাকেও মাখাচ্ছে। তোমরা সবাই দেখো কেমন অত্যাচার করছে। আরে শোনো, আমাকে বাদ দিলি কেন? মাখিয়ে দিই। এই যে এবারে দা বাড়ির একদম ছোট ছেলে, আমার ঠাকুরপোর ছেলে, ওই খাইয়ে দিল ওর দাদাভাইকে। এবার বাড়ির দা বাড়ির বড় বৌমা কেক খাইয়ে দিচ্ছে দেওরকে। আমাকে মাখিও না। এই দেখো তুমি গানের টানে বলছি মাখাচ্ছে। ও ছি, আর দিও না। নে এবার অভি খাওয়া, তুই খাওয়ালি, আমি তুললাম। এই যে এবার ওর বাবা ছেলেকে কেক খাওয়াচ্ছে, কেক মাখাচ্ছে। সবাইকে লাগানোর পর বাবা এদিকে চুপি চুপি পিছন থেকে এসে আমার মুখে একদম দিল কেকটা লাগিয়ে রেখে। তো এবার আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে ফাইনালি। এবার ভাইকে দেখো দোলনাতে বসে দোলছে। ভাই বলতে এটা আমার দেওর হয়, আমি ভাই বলি। আর এদিকে বর্মশাইকে দেখো লাইভে ও কিছু বলছে, মানে কিছু হয়তো শুনতে চেয়েছে লাইভে ওর মুখ থেকে, তাই ওকে ও লাইভে কিছু মানে বলছে। তো তোমরা আমার লাইভটা দেখলে বুঝতে পারবে। আমি লাইভের লিঙ্কটা শেয়ার করে দিয়েছি অবশ্য ফেসবুকে, তো সেটা তোমরা দেখলে তাহলে বুঝতে পারবে যে ও কী বলতে চেয়েছে, কি বলছে। তো ওকে সবাই আশীর্বাদ করো আর ছোটদের ভালোবাসা দিও, ও যাতে সারাটা জীবন এইভাবে হাসি খুশি থাকতে পারে। দেখতে পাচ্ছ কেকটার কি অবস্থা হয়েছে। এদিকে
পায়েল মানে একটা বোন, ও ভিডিও কলিং করেছিলাম আমাদের বাড়িতে কিছু হলে ভাইকে আর বোনকে দুজনকে ভিডিও কলিংয়ে দেখাতে পারি, কারণ ওরা অনেক দূরে আসতে পারে না হায়দ্রাবাদ থেকে, তাই জন্য ওকে দেখাচ্ছিলাম এসে। আর চলো সব কিছু এদিকে আমাদের রেডি হয়ে গেছে। আর এটা আছে আমাদের দিদিভাই, বললামই আমাদের বাড়ির বড় বৌমা এটা, আর আমি মেজ বৌমা, আর আমি হলাম এই বাড়ির বড় বৌমা। খাটাখাটনি করে ও যা যা খেতে ভালোবাসে সব কিছু তৈরি করেছি, খাইয়েছি। এবার রাত্রির পালা, রাত্রিবেলাতে সব কেক, পায়েস, মিষ্টি করা হয়েছে, লুচি, আলুর দম, তারপর কি করেছি ছোলার ডাল, যেগুলো ও ভালোবাসে সব করেছি। এবার একসাথে খাওয়া হবে। আর ছোট্ট করে আমার বাড়ির বড় বৌমা এসেছে, এইটা আমার বৌমা কিন্তু আমার মেয়ে, এই দুটোই আমার মেয়ে, এটা বড় এটা ছোট। তো আমি তো ওদেরকে মেয়ে বলি, ওরাও আমাকে মায়ের মতনই দেখে। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো, যেখান থেকে দেখছো সবাই কমেন্ট করো, বলো কেমন লাগছে না লাগছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। ওদিকে কেক কেটে নিয়ে সব কিছু সেরে এদিকে চলে এসেছিলাম ঠাম্মাকে আমি এই বাড়িতে খাবার দিতে। আমি আর বাবা দুজনেই এসেছিলাম খাবার দিতে, কারণ ঠাম্মা তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঘুমিয়ে যায়, তাই আমি বললাম যে না, আগে ঠাম্মাকে খাইয়ে দিয়ে আসি। তো যা যা করেছিলাম সব কিছু ঠাম্মার জন্য খাবার নিয়ে এসেছিলাম। মানে কি বলবো, এত গরম মানে বলা যায় না। আর ঠাম্মা এদিকে খাচ্ছে, মানে যা কিছু ভালো কিছু হলে ঠাম্মাকে এসে এই বাড়িতে দিয়ে যায়, কারণ ঠাম্মা তো যেতে পারে না, হাঁটতে পারে না অত দূর, তাই জন্য আমি আর বাবা দুজনেতেই এসেছিলাম। আর এদিকে বড়মশাইকে দিয়েছিল 105 টাকা ঠাম্মা গিফট। আড্ডা হবে আজকে, গল্প হবে, আড্ডা হবে। তো ছোট্ট করে একটা পার্টি দিলাম, সব ওদের ভাই বোন বৌদি মিলে। এইদিকে আছে পায়েল, আরেকটা আমার মেয়ে, এইদিকে আছে আমার ছোট ছেলে। এদেরকেও ফোনের মধ্যে নিয়েছি, এদেরকে তো এখানে ডাকতে পারছি না, অনেক দূরে থাকে, তাই এদেরকে ফোনের মধ্যে নিয়েছি দুটোকে, দুই জায়গায়। তো তোমাদের কেমন লাগলো জানাবে, ভালো লাগলো অবশ্যই। এই জন্মদিন উপলক্ষে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। হ্যাঁ, আর এবার তো খাওয়া দাওয়ার পালি, এবার খাওয়া দাওয়া শুরু হবে। কেক কাটা শেষ হয়ে গেছে, পায়েস খাওয়া হয়ে গেছে, দিনের বেলায় সব কিছু করে নিয়েছি আমি, সব কিছু ওর পছন্দ মতো খাবার তৈরি করে খাইয়ে দিয়েছি। তাহলে এবার আমরা যাই, বাই। এবার এইদিকে সবাইকে খাইয়ে দিয়ে সবাই একটু গল্প গুজব করছিলাম, আনন্দ করছিলাম। তো চলো, আমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আজকের আমার এই ব্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট বন্ধুরা।